রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সের মধ্যে কান্নাকাটির শেষ নাই। সাহাবী, জুনিয়র সাহাবী তাবেঈনরা জিজ্ঞেস করছে, হুজুর আপনারা কত সৌভাগ্যবান, আপনারা নবীর দরবারে বসতেন, নবী কথা বললে শুনতেন, আপনারা আমার নবীর আওয়াজ শুনতেন। হযরতে যায়েদ বিন আরকামকে বলছে, আপনাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে তো আর কেউ নাই, আপনি কেন কাঁদছেন? এটা ঠিক বলেছো, কিন্তু আমরা নবীর মজলিসে বসলে আদবের কারণে নবীর চেহারার দিকে তাকাতাম না। পরিস্থিতি এমন হয়েছে, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো নবীর চেহারা কেমন ছিল, আমি বলতে পারবো না। সেই কারণে দিন রাত মনের মধ্যে আমার নবীর সাথে অতিবাহিত সময়গুলো আমার মনে পড়লে আমার ভালো লাগে না, দুঃখ দিয়ে অজর দ্বারাই পানি বের হয়। আমি এত চেষ্টা করি আমার নবীর আকৃতি, আমার নবীর সূরতে পাককে আমার ভিতরে আনার জন্য। চোখকে বলি, চোখরে একবার বল নবী কেমন ছিল। চোখ বলে নবীর দরবারে বসলে আমরা তো নিচের দিকে তাকিয়ে থাকতাম। সম্মানিত উপস্থিতি, এটা তো হযরতে যায়েদ বিন আরকামের কথা। হযরতে মিসওয়ার যখন বলছেন, কোন নবীর দরবারের সাহাবায়ে কেরাম এতগুলা সাহাবী পাখির মতো নিজের দিকে তাকিয়ে আছে, নবীর দিকে কেউ তাকায় না। এই নবী যখন কোনো কিছু করতে বলতো, লক্ষাধিক সাহাবী একসাথে গিয়ে ওই কাজ করতে চাইতো। এমন ওবিডিয়েন্স, এমন প্রেম, এমন ইশক। নবীর চুল মুবারক কাটা হচ্ছে, মুসলিম শরীফের রওয়ায়াত। যে রওয়ায়াতগুলো বলছি সব বুখারী মুসলিম শরীফের রওয়ায়াত, বাইরের কোনো কিছু না। নবীর চুল কাটছে। হযরতে আনাস বিন মালিক বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, আমি নিজের চোখে দেখেছি নাপিত যখন আমার নবীর চুল মুবারক কাটছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সমস্ত সাহাবায়ে কেরাম চতুর্দিকে আমার নবীকে তাওয়াফ করছে, হাত কানা জালের মতো বিছিয়ে দিয়েছে যেন কোনো চুল নিচে না পড়ে। চুলের প্রতি, আমার নবীর চুল মুবারকের প্রতি, এটা সাহাবায়ে কেরামের আদব। বুখারী শরীফের মধ্যে হযরতে আবু উবাইদা জলিলুল কদর সাহাবী হযরতে আনাস বিন মালিককে বলছে, আনাস শুনেছি তোমার কাছে আমার নবীর চুল মুবারক আছে। আনাস রে, আমার কাছে যদি আমার নবীর একটা চুল থাকতো, আমি দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ মনে করতাম আমার নবীর ওই চুল মুবারককে। আমার নবী মধ্যাহ্ন অর্থাৎ জোহরের পরে আমার নবী ঘুমোতে গেছেন উম্মু সালামার ঘরে। কতক্ষণ পরে আমার নবীর শরীর থেকে চিনচিন করে ঘাম বের হচ্ছে। পাটাইয়ের মধ্যে আমার নবী চাটাই টাইপের কোনো কিছুর মধ্যে শুয়েছে। তপ্ত গরম, গরমের মধ্যে আমার নবীর শরীর মুবারক থেকে ঘাম ঝরছে। কতক্ষণ পরে উম্মু সালামা ছোট্ট একটা বোতল শিশিল নিয়ে ওই ঘামগুলো পুরানোর চেষ্টা করছে। আওয়াজ হওয়ার কারণে আমার নবী জিজ্ঞেস করছেন, উম্মু সালামা তুমি কি করছো? হযরত উম্মু সালামা জবাব দিলেন, হুজুর ঘাম মুবারক গুলো একটু সংরক্ষণ করার চেষ্টা করছি। কেন? এগুলো বিভিন্ন অনুষ্ঠানে আমাদের বাচ্চাদের আতর হিসেবে ব্যবহার করার জন্য। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কোনো কিছু বলেন নাই। আতর, ঘাম মুবারক, চুল মুবারক, নখ মুবারক যখন আমার নবী কাটতেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী নখ মুবারক বন্টন করে দিতেন। নখ মুবারক বন্টন করে দিতেন। এখন আমি এই সাহাবায়ে কেরামের, আমি তো সামান্য করে আপনাদেরকে বলছি, পুরা ঘটনা তো বলা সম্ভব না। এখন বলেন তো, এটা কি সাধারণ সম্মান ছিল? এটা তো সম্মান। সাহাবায়ে কেরাম চাইতো আমার নবীকে সিজদা করতে। আনসারী সাহাবীর উট কাজ করে না, উট। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে গেছে। আমি সংক্ষিপ্ত করে বলছি, হাদিস এখানে আছে, হাদিসে পাওয়া। আমার নবী যেতে যেতে ওই উটের কাছে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর যায়েন না, উট পাগল হয়ে গেছে, যারে দেখে কামড়ায়, যারে দেখে কামড় দেয়। আমার নবী বলছেন, আমি এটা নিয়ে ভয় করি না। আমার নবীকে যখন উট দেখেছে, সুবহানাল্লাহ, আমার নবী
উটকে বেঁধে রাখার সময় একটা জায়গায় বেঁধে রেখেছে, উট বলে পাগল হয়ে গেছে। আজীব বিষয় হচ্ছে উট কাজ করে না, তারা আমার নবীর দরবারে আসে। কারো ভাত নাই নবীর দরবারে, খিদা লেগেছে নবীর দরবারে, হাতের মধ্যে ব্যথা করছে নবীর দরবারে, বাচ্চার পেটে অসুখ নবীর দরবারে, প্রত্যেক কিছুর কারণে সবাই আমার নবীর দরবারে। আমার নবী উটের কাছে গেলেন, কখনো বলেন নাই উট কাজ করে না তো আমি কি করব, বলেন নাই। আমার নবী উটের কাছে গেছেন। এই উটের রেওয়ায়ত এবং আমার নবীকে সাহাবী সিজদা করার বিষয় অসংখ্য অসংখ্য রেওয়ায়তের মধ্যে এসেছে। আমার নবী সামনে গেলেন, উট আমার নবীকে দেখার পর উট নাচতে শুরু করেছে, একবার সামনে আসে আরেকবার পিছনে যায়। কতক্ষণ পরে আমার নবী কাছে যাওয়ার পরে উট আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে। উপস্থিত সাহাবায়ে কেরাম দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা প্রাণী, এটার কোনো আকল নাই। হুজুর, উট যদি আপনাকে সিজদা করতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? আমার নবী বলছে, আমার সাহাবায়ে কেরাম, যদি মানুষ মানুষকে সিজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। আপনারা আবার অন্য কিছু মনে করিয়েন না। এটা কেন? কারণ লিডারশিপ ঘরের মধ্যে অত্যন্ত জরুরি জিনিস। আমি আমার লিডারশিপ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের এখানে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আগে সেটা হয় নাই, আগে লিডারশিপ প্রতিষ্ঠা করতে পেরেছে। আমার নবী বলছেন, এটা যদি আমি জায়েজ করতাম, আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো, কিন্তু এটা আমার শরীয়তের মধ্যে জায়েজ নাই। আমি আপনাদেরকে সিজদা করা না করা এগুলা বলছি না, আমি বুঝাতে চাচ্ছি তারা যদি বিশ্বাস করত নবী তাদের মতো, তারা কখনো এই কাজগুলা করতো না। তারা কোশ্চিন কালেও মনে করে নাই নবী তাদের মতো, কারণ তারা ওহী আসতে দেখেছে, তারা আমার নবী আঙ্গুলের ইশারায় চন্দ্র দুবাক করতেও দেখেছে, তারা অস্তমিত সূর্যকে ফেরত আনতেও দেখেছে। এক ব্যক্তি এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম গ্রহণ করব, যদি গাছটাকে আপনি আপনার দরবারে আসতে বলেন। আমার নবী বলছে, আমি ব্যস্ত, তুমি গিয়ে বলো আমি তাকে ডাকছি। তাকে কথা বলার দের, গাছ ভেঙে কেটে হেঁটে আমার নবীর দরবারে আসে। এটা এমন নবী, আপাদ মস্তক আমার নবীকে আল্লাহ সাজিয়েছেন আল্লাহর মতো করে। আল্লাহ যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে সাজিয়েছেন। নিজে নাম রেখেছেন আদর মোহব্বত করে মুহাম্মদ। মুহাম্মদ কে, কোন ব্যক্তি? যার ভিতরে বাহিরে আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী উনাকে সাজিয়েছেন এবং এমন প্রশংসিত করেছেন। আপনি আমার নবীকে যে দিক থেকে দেখবেন, যেদিন দুনিয়াতে এসেছে মা আমেনার ঘরে আমার নবী দুধ পান করে, আমার নবী হালিমা সাদিয়ার ঘরে আমার নবী বড় হয়ে বন্ধুদের সাথে খেলে, আমার নবী সমাজের মোহাম্মদ, আমার নবী বাজারের মোহাম্মদ, আমার নবী ঘরের মোহাম্মদ, আমার নবী ব্যবসার মোহাম্মদ। আমার নবী ব্যবসার সফরের মধ্যে গিয়েছে অনেক মানুষ নিয়ে, তখনও আমার নবী মানুষ, নবুয়ত প্রকাশ হয় নাই। কিন্তু আমার নবীর 63 বছরে একটা সেকেন্ড ছিল না যেই সেকেন্ডকে বেস করে মক্কার কুরাইশরা কিছু বলতে পারত। কারণ আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে প্রথম হিজরতে, আবু সুফিয়ান, আমি তোমাকে শুধু একটা প্রশ্ন করি, মুহাম্মদ কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের চরিত্র কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তখন উনি বলছেন, নাজ্জাশী খলিফারে, আপনাকে একটা কথা বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের অনেক ক্ষেত্রে মত পার্থক্য, কোনো সন্দেহ নাই। আমাদের বাপদাদাদের ধর্মকে চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি হিসেবে যদি জিজ্ঞেস করো, আমার দুই চোখ মুহাম্মদের মতো কোনো মানুষ দেখে নাই। আমার নবী 40 বছরের জীবনের মধ্যে বন্ধুর সাথে খেলেছেন, বিভিন্ন সফরের মধ্যে গিয়েছেন, কোন ব্যক্তি কোন জায়গায় এ কথা বলতে পারে নাই আপনি অমুক দিন অমুককে একটা গলা ধাক্কা দিয়েছেন,
আপনি অমুক দিন অমুককে একটা গালি দিয়েছেন, আপনি 15 বছরের ছিলেন, আপনি একটা ছেলেকে থাপ্পড় দিয়েছেন, আপনি 16 বছরের ছিলেন, আপনি কোনো মেয়ের দিকে তাকিয়েছেন। এই 40 বছরের জীবনকে আমার আল্লাহ নবুয়তের দলিল হিসেবে পেশ করেছেন। হাবিব তাদেরকে বলেন, নবী না দেখতে আপনার 40 বছরের জীবন দেখতে কেমন ছিলেন আপনি? আমার নবী যখন ওহী নিয়ে ঘরে আসে, আমার নবী ভীত সন্ত্রস্ত, এম্বারেসড, এত বড় নবুয়তি জিম্মাদারি কিভাবে পালন করবে? এটা দেখে হযরতে খাদিজা বলছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, এম্বারেসড হবেন না। আমি 100% শিওর আল্লাহ আপনাকে কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবে না। কেন? আমি আপনাকে চিনি, আপনার ভিতর চিনি, বাইরে চিনি, আমি আপনার চরিত্র জানি। আমি বিয়ের আগেও আপনাকে দেখেছি, বিয়ের পরেও আপনাকে দেখেছি, চিনার আর বাকি নাই। আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যিনি এলাকার যারা বুড়ি মহিলা, যাদের ইনকাম নাই, পিঠে ভার করে আপনি তাদের জন্য খাদ্য সরবরাহ করেন। গরিবের পেটে খাদ্য না থাকলে আমি আপনাকে বিচলিত অবস্থায় আপনার ঘরের মধ্যে দেখেছি, আপনি কি করতেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো দেখি নাই আপনি কারো উপর জুলুম করতে। এমন আসমানের নিচে জমিনের উপরে এমন ব্যক্তিকে আল্লাহ আর যাই হোক এম্বারেস করবে না। এটা স্ত্রীর পক্ষ থেকে আমার নবীর চরিত্রের উপর সার্টিফিকেট। আমি এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ডিল কিভাবে করতেন। জলিলুল কদর সাহাবী দেমেশক থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিলেন। এই উঠো উঠো উঠো, মুয়াজ, হযরত মুয়াজ ইবনে জবল সোফার, আমি যদি ভুল না করি, রিওয়ায়াতগুলো লেখা আছে এখানে। কি কাজ করলা? কই, ইয়া রাসূলুল্লাহ, দেমেশকের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখেছি নন মুসলিম তারা তাদের ধর্মীয় যারা নেতা তাদেরকে সিজদা করতে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত নেতা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, তারা তাদের গুলাকে পারলে আমি কেন আপনাকে পারবো না? বুঝতে পেরেছেন? আমার নবী ওই একই কথা বলেছেন, সিজদা আমাদের এখানে অন্য, আমি সিজদার দিকে যাই না, এটা তো একটা ইমোশন। আমার নবী নিষেধ করে দিয়েছেন, আমাদের শরীয়তের মধ্যে সেটা নাই, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু আমি ওইটা বুঝাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদেরকে ইমোশনটা বুঝাইতে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কোন ইমোশন রাখতেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে পুরো মদিনা শরীফ ছেড়ে দিয়েছে। হযরতে বেলাল যখন চলে যাচ্ছেন, পুরা মদিনার আকাশ বাতাস, প্রত্যেক ব্যক্তির কান্না। বেলাল মদিনা ছেড়ে দিচ্ছে, বেলাল মদিনায় থাকতে পারে না। দীর্ঘদিন পরে বেলাল মদিনা শরীফ আসলো আমার নবীর সাথে জিয়ারত করতে। নিশ্চয় আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, বেলাল আর কতদিন দূরে। বেলাল আসছে, বেলাল আসার পরে আমার নবীর মাজার শরীফ ধরে এমন কান্নায় ভেঙে পড়েছেন, মদিনার গাছবাস পর্যন্ত সেই দিন কেঁদেছে। পুরো মদিনা শরীফের মধ্যে ছড়িয়ে গেছে আমার নবীর বেলাল এসেছে। বেলাল কাঁদে, মদিনার মানুষজন একসাথে বেলালের সুরে কাঁদে। বেলালের কান্নার শেষ নাই, মদিনার মানুষজনের কান্নাই শেষ নাই। অনেক রিওয়ায়াতের মধ্যে এসেছে সেদিন বেলালের কান্নাতে আকাশ বাতাস পর্যন্ত কেঁদেছে নবীর বিচ্ছেদের ব্যথায়। আমরাও মার বিচ্ছেদের ব্যথায় কাঁদি। আরো দুনিয়ার সমস্ত সম্পর্ক এক জায়গায়, লাখ মা আরেক জায়গায়, আমার নবী আরেক জায়গায়। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করেছে, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। সাদ, এই ধর্ম গ্রহণ করিস না, তুই যদি ধর্ম না ছাড়িস, আমি কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি, আমি কোনো দানা পানি খাবো না। একদিন যাই, 2 দিন যাই, সাদের মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অবস্থা। সাদ এসে বলতেছে, মা রে, আপনি তো একটা মা, এরকম যদি 100 মাও একবার আসে আরেকবার যায়, আমি নবী ছাড়তে পারবো না, আমি নবী ছাড়তে পারবো না। আমরা এই এশকের চেরা যুব সমাজদের অন্তরে জ্বালানো আমাদের দায়িত্ব। এই এশকের চেরা যেই ব্যক্তি যার সিনায় জ্বালাতে পেরেছে,
আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়ার মধ্যে সম্মানিত হবেন, কবরের মধ্যে সম্মানিত হবেন, আখিরাতের আল্লাহ আল্লাহ রাসূলের হাতে ছেড়ে দিয়েছি। মানুষ যদি আপনাদের পিছনে পিছনে না দৌড়ে, আপনাদের জানাজায় লাখ মানুষ দাঁড়িয়ে যদি আপনাদের ব্যাপারে সাক্ষী না দেয়, আমাকে এসে বলবেন। ইশকে রাসূলের চেরাগ, এটা বড় আযীম নিয়ামত। যে ব্যক্তি আমার নবীকে মিস করতে পেরেছে, সেই ব্যক্তি রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মানুষে পরিণত হয়েছে। বেলাল সিম্পল একটা কৃতদাস ছিল, সেই বেলাল আসমানে উঠেছে আমার নবীর ইশক এবং আদবের বরকতে। মনে রাখবেন, আমল আপন জায়গায়, আমল ঠিক আছে, আমল দিয়ে ফ্লারিশ করে। এক ব্যক্তি ইশকের ব্যথা আছে, সারা জীবন নামাজ পড়ে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। ধর ঈমান আছে, কি আছে, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। আমার আল্লাহ ইচ্ছে হলে ফাসেক ফাজের, ইচ্ছে হলে দিবে, ইচ্ছে হলে। আমার আল্লাহ কত রতি মহারতিকে ক্ষমা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি মৃত্যুর আগে উনি বলেছেন উনি ছেলেদেরকে, বুখারী শরীফ এর রিওয়ায়াত বা মুসলিম শরীফের রিওয়ায়াত, উনি ওনার ছেলেদেরকে বলছেন, আমি যদি মারা যাই আমাকে প্রথমে জ্বালাবে, জ্বালিয়ে ছাই করবে, ছাই সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ছাই সমুদ্রে নিক্ষেপ করলো, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা তার ছাইগুলা একসাথে করো, আমি তাকে আবার দাঁড় করাবো। তাকে আবার দাঁড় করানো হলো, জিন্দেগি দেওয়া হলো। আমার আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, বান্দারে এমন কাজ কেন করলি? আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, মৌতের আগে হঠাৎ করে আপনার ভয় ভিতরে জাগরিত হয়েছে, আমার মাথায় এসেছে আমি যদি দুনিয়া থেকে চলে যাই, জানি না আল্লাহ কোন আযাব দিয়ে আমার এই পাজরের হাড্ডি ওই পাজরে নিয়ে যাবে। আল্লাহ ভয় পেয়ে ছেলেদেরকে বলেছি ছাই করে ফেলে দিস, আল্লাহ যেন খুঁজে না পায়। কিন্তু আমার আল্লাহর সুন্নত হচ্ছে, হযরতে লুকমান নিজের ছেলেকে যখন ওয়াজ করছেন, বলেছেন, বেটা মনে রাখো, তোমার জিন্দেগির একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু পরমাণু, সেটা যেখানেই পড়ে থাক, পাথরের নিচে থাক, জঙ্গলের মধ্যে থাক, যেখানেই থাক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জন্য ওই জিনিসটা উপস্থাপন করবে। এটা আমার আল্লাহর সুন্নত। আমার আল্লাহ যখন শুনলেন, বান্দার ভিতরে আমার আল্লাহর ভয় এসেছে। আমার আল্লাহ বলছেন, বান্দা তোরে মাফ করে দিলে আমার কি আসে যায়, যা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। আরেক ব্যক্তিকে আমার নবী মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখছে। হাদিসের মধ্যে এভাবে এসেছে, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলছেন, মেরাজের রাত্রিতে জান্নাতের মধ্যে আমি দেখছি সে বড় আরামের মধ্যে ঘুরছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, জিবরিল কি এমন কাজ যেই কাজের কারণে এই আমার উম্মত এই অবস্থার মধ্যে জান্নাতে? হযরতে জিবরিল বললেন, হুজুর, পৃথিবীর মধ্যে মানুষ চলাচলের রাস্তায় তার একটা বৃক্ষ ছিল, ওই বৃক্ষ মানুষের কষ্ট হবে বিদায় কেটে ফেলেছে। আমার আল্লাহ শুধু এই কাজের জন্য ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিয়েছে। মনে রাখবেন, আমার আল্লাহ ক্ষমা করলেও আল্লাহর দরবারে কোনো বাধা নাই, কেউ বাধা দেওয়ার নাই। কিন্তু কিছু কাজ করবেন না, মানুষকে প্রতারিত করবেন না, মানুষের উপর জুলুম করবেন না, মানুষকে কখনো ছোট মনে করবেন না, মানুষের সাথে চালাকি করবেন না। আমরা চালাকি করি, মনে রাখেন, দিনমজুর হোক, সুইপার হোক, আর জুতাই সেলাইকারী হোক, আর রিক্সা ড্রাইভার হোক, সবাই কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। আল্লাহ আপনাকে যেমন মহব্বত করেন, আমার আল্লাহ ওই ব্যক্তিকেও মহব্বত করেন। আমি উপরে, আল্লাহ উপরে বসিয়েছেন বিদায় উপরে। কালকে যদি আমার মতো ব্যক্তিকে তুলে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেন, পৃথিবীর কেউ বাঁচানোর নাই। ইতোপূর্বে আল্লাহ হাজারো ব্যক্তিকে তুলেছে, হাজার ব্যক্তিকে আল্লাহ ডাস্টবিনে নিক্ষেপ করেছে। ইয়াজিদ 3 মহাদেশের শাসক হয়েছে, কোনো লাভ হয় নাই। পৃথিবীর কোনো মানুষ জানে না ইয়াজিদের কবর কোথায়। ফেরাউন অনেক বড় শক্তিধর রাজা, পৃথিবী জানে না।
ফেরাউনের কবর কোথায়? কিন্তু ফেরাউন এক জায়গায় শুয়ে আছে। পৃথিবীর মানুষ বিভিন্ন জায়গা থেকে দিয়ে থুতু নিক্ষেপ করে ফেরাউনের মুখে, কারণ সেই বলেছে সেই নাকি বড় খোদা। আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। আমরা জুলুম করবেন না।